কেউ কি বলি কখনো যে আমরা এটা বলি অ্যালভিওলাইটিস, কখনো আমরা নাম শুনেছি, মানে অ্যালভিওলাইটিস আছে, অ্যালভিওলার প্রদাহ হলে অ্যালভিওলাইটিস, কিন্তু আমরা সবটাই সর্দি জমেছে মানে ব্রঙ্কাইটিস, তাই তো? সাধারণত ব্রঙ্কাস এবং অ্যালভিওলাই বা অন্য কোনো জায়গায় যদি প্রদাহ হয় আমাদের লাংসে, এখান থেকে আমাদের ব্রঙ্কাস থেকে লাংসে যখন আমাদের সর্দি খুব বসে যায়, কোথায় বসছে? আমাদের ব্রঙ্কাস থেকে আমাদের ব্রঙ্কিওলস, এই জায়গাগুলো যখন সর্দি খুব মানে বায়ুথলিতে, অর্থাৎ আমাদের এই অ্যালভিওলাই যখন আমাদের কোনো বায়ু প্রবেশ করতে দেয় না, ঠিক আছে, এতটাই পরিমাণ জাম হয়ে গেছে, সেই তখন আমাদের এই কড়কড়ে আওয়াজটা পাওয়া যায়, ঠিক আছে? টানতে গেলে একরকম, ছাড়তে গেলে একরকম, মানে দু তিন রকম আওয়াজ, একটা কড়কড়ে আওয়াজ আছে, সেটা হচ্ছে রিপিটেশন, প্লুরাল র্যাক। আমরা কোথায় প্লুরাল র্যাক, তাহলে কোথায় প্লুরাল অংশ কোনটা? আমাদের সাধারণত একটা লাংসকে, আমাদের ফুসফুসকে একটা আলাদা অর্ধস্বচ্ছ পর্দা দ্বারা ঢেকে রেখেছে। তার মাঝখানে কি থাকে? ফ্লুইড থাকে। এই মধ্যবর্তী অংশে যে ফ্লুইডটা থাকে, কোনো কারণে যদি সেই জায়গায় জল জমে, ঠিক আছে, বা সেখানে কোনো বায়ুথলির আঘাতপ্রাপ্ত হয়ে সেখান থেকে বায়ু আমাদের এই অংশে জমা হতে পারে, মানে আমাদের হাওয়া জমে যাওয়া, আমরা সেটা কিভাবে আমরা করতে পারি? আমাদের জল জমে যাওয়া বা বায়ু জমে, আমরা সাধারণত লাংসে জল জমে, তো সেই জলটা কিসের জল? প্লুরাল এফিউশন। প্লুরাল এফিউশন বলে, প্লুরাল এফিউশন, অর্থাৎ এখানে এফিউশন কথার অর্থ হচ্ছে আমাদের ওই জায়গায় যে সাউন্ডটা আমরা পেতুম, সেটা সেই সাউন্ডটা আমরা পাচ্ছি না, এফিউশন পাচ্ছি, অর্থাৎ একবার টানতে গেলে একটা সাউন্ড আসছে কিন্তু ছাড়ার সময় কোনো সাউন্ড পাচ্ছি না, সেটা হচ্ছে প্লুরাল র্যাক, ঠিক আছে? অর্থাৎ আমাদের এই বায়ুথলি থেকে যদি আমাদের কোনো কারণে, আঘাতজনিত কারণে যদি আমাদের এখান থেকে বায়ু আমাদের এই প্লুরায় জমে যায়, সেই ক্ষেত্রে যে সাউন্ডটা পাওয়া যায় সেই সাউন্ডটাকে বলা হয় প্লুরাল র্যাক। আর ডাল সাউন্ড, আমাদের ডাল সাউন্ড কখন পাই আমরা? কিসে ডাল সাউন্ড পাওয়া যায়? কোনো সাউন্ডই পাইনি। কোন রোগের ক্ষেত্রে আমরা কোনো সাউন্ড পাইনি? টিউবারকুলোসিস। হ্যাঁ, টিউবারকুলোসিস না, নিউমোনিয়া। আমরা নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা এই ডাল সাউন্ড, আমরা লাংসে কোনো সাউন্ড পাই না, ঠিক আছে? নিউমোনিয়া, অর্থাৎ লাংসে কোনো সাউন্ড না পেলে সেটাই হচ্ছে ডাল সাউন্ড। এবার আমাদের কাশি কেন হয়? আমি ডাক্তারের ফোনে ক্যামেরাটা এগুলো এদিকে ছবি তুলে দিচ্ছি, দেখলে মজা করে। দামি দিয়ে কিনে দামি পয়সায় কিনা 8,000 টাকা। বোঝা গেছে? লাইট করে চকচক করছে তো। কাশি কেন হয়? তাহলে আমাদের শ্বাসনালীর মধ্যে দিয়ে আমাদের লাংসের মধ্যে কিছু যদি অবাঞ্ছিত বস্তু, এটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, বা অন্য কোনো বস্তু হতে পারে, যখন প্রবেশ করে, অবাঞ্ছিত বস্তুকে বাইরে বের করে দেওয়ার জন্য যে আমাদের শব্দটা হয় সেটাই হচ্ছে কাশি। তাহলে এক কথায় আমরা কাশি কাকে বলবো? কাশি কাকে বলবো? না, কাশি হচ্ছে আমাদের শ্বাসপথে যে অবরোধ সৃষ্টি হয়, সেই অবরোধ মানে আমাদের যখন আমাদের লাংস থেকে শ্বাসবায়ুটা বেরোতে পারে না, তখন একটা দীর্ঘ শব্দের মাধ্যমে জোরালো আওয়াজ করে যে শ্বাসবায়ুটাকে বের করে দেওয়ার চেষ্টাটাকেই বলা হয় কাশি, তাই তো? তাহলে কাশি কেন হচ্ছে? আমাদের সাধারণত এই জায়গায়
আমি এই জায়গা থেকে এই জায়গায় এবার নিচের দিকে পড়ছি, তাহলে পুরোটা হচ্ছে কাশি জিনিসটা সম্পূর্ণ হচ্ছে আমাদের লোয়ার রেসপিরেটরি সিস্টেমের মধ্যে পড়ে, ইনফেকশনের জন্য পড়ে। আচ্ছা, তার আগে আমরা উপরের দিকটা আমরা আপারের দিকটা বলে নিই। আপারের দিকটায় সাধারণত নস্ট্রিলের প্রদাহ, সেটাকে কি বলা হয়? নস্ট্রিলের প্রদাহকে না রাইনাইটিস। রাইনাইটিসের লক্ষণ কি? রাইনাইটিসের লক্ষণ কি কি? নাক দিয়ে কাঁচা জল বেরোবে, হাঁচি হবে, কাঁচা জল গড়াবে, ঠিক আছে? আর হচ্ছে চোখ মুখ লাল হতে পারে, ঠিক আছে? ঘন ঘন হাঁচি হবে, তাহলে চোখ দিয়েও জল বেরোবে। সেটা কদিন পর্যন্ত থাকতে পারে? না, রাইনাইটিস একদিন, কয়েক ঘন্টা। রাইনাইটিসের পর হচ্ছে আমাদের যেটা হচ্ছে যাচ্ছে ন্যাসাল ক্যাভিটিতে, ঠিক আছে? সেটা হচ্ছে সাধারণত এই পর্যন্ত ন্যাসাল ক্যাভিটি এবং নস্ট্রিল এই অংশটাতে রাইনাইটিসই থাকে, ঠিক আছে? এবার এই যে আমাদের টনসিলের প্রদাহ, তারপর শুরু হচ্ছে টনসিলের প্রদাহ, এটাকে কি বলা হচ্ছে? টনসিলাইটিস। টনসিলাইটিস। তাহলে রাইনাইটিসের চিকিৎসা কি? ওই তো রাইটিস এজেন্ট স্প্রে, মেদাল স্প্রে। সাইনাসটা উপরে, সাধারণত আমাদের এটা শ্বাসনালীর কোনো সমস্যা নেই না। এর চিকিৎসাটা কি? চিকিৎসা আমরা তো সাধারণ চিকিৎসা, আমরা প্রথমে কি নাক দিয়ে জল গড়ালে কি দিই? আমরা সেট্রিজিন, লিভোসেট্রিজিন, এইখানে কিন্তু আমরা সাধারণত গরম জলের ব্যাপার নাক যখন, হ্যাঁ, তারপরে যখন আমরা এই ওরাল ক্যাভিটি এবং আমার নোসোফ্যারিংসে ফ্যারিঞ্জাইটিস হয়, এখানে সাধারণত আমরা কি দিচ্ছি? প্যারাসিটামল আর সেট্রিজিন, ঠিক আছে? একদিন কি দুদিন ওর মধ্যেই এ কিন্তু কমে যাবে। ওরপর এখান থেকে চলে যাচ্ছে নোসোফ্যারিংস এবং অরোফ্যারিংস। এর লক্ষণ কি? ফ্যারিঞ্জাইটিসের লক্ষণ কি? তাহলে এখানে হচ্ছে, তাহলে ফ্যারিঞ্জাইটিস, ফ্যারিংস কথা, ফ্যারিংসের প্রদাহ মানে ফ্যারিঞ্জাইটিস, সেটা হচ্ছে ওরোফ্যারিংসও হতে পারে এবং নোসোফ্যারিংসও হতে পারে। ফ্যারিঞ্জাইটিসের লক্ষণ, এটা যদি নাক দিয়ে জল খুব গড়ায়, নাক জ্বালা করে, তাহলে এটা কি হবে? তাহলে গলা জ্বালা করবে, গলা জ্বালা। আমরা এটা টাকরা জ্বালা করছে, টাকরা জ্বালা করছে, তাহলে টাকরা জ্বালা আছে, গলা জ্বালা আছে, মুখ গিটতে গেলে ব্যথা হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, তার সঙ্গে টনসিলের প্রদাহ থাকতে পারে। এটা হচ্ছে ফ্যারিঞ্জাইটিস। ফ্যারিঞ্জাইটিসের চিকিৎসা কি? ফ্যারিঞ্জাইটিসে কিন্তু আমাদের ইনহেলেশন করতে হবে, গরম জলের ভেপার নিতে হবে, ঠিক আছে? প্যারাসিটামল বা আমরা ব্রুফেন যাই হোক দিতে পারি, ব্রুফেন বা প্যারাসিটামল এবং হ্যাঁ এবং সেট্রিজিন, সেট্রিজিন, লিভোসেট্রিজিন, যার যেটা খুশি দেওয়া যায় না। এই জায়গাগুলোতে তো সাধারণত অতটাই না, একদিন কি দুদিনের মধ্যে কমে যায়, ঠিক আছে? আর একটা হচ্ছে এই এপিগ্লোটিসে সাধারণত এখানে কোনো সমস্যা থাকলে কি হয়? এখানে এপিগ্লোটিসে সাধারণত সেই ধরনের কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে এপিগ্লোটিসের যদি ফ্যারিংস বা এবং ল্যারিংসের সমস্যা হয়, তার সঙ্গে এপিগ্লোটিসে ব্যথা হতে পারে, ঠিক আছে? ল্যারিংসের সমস্যা মানে ল্যারিঞ্জাইটিস, এইখানে কি হয়? ফুসফুসে হালকা একটা কাশি অনুভূতি, এই যে একটা গলা ফুসফুস করছে, তার জন্য আমাদের একটা হালকা কাশি ভাব আসছে,
মানে ল্যারিংসে সাধারণত অ্যালার্জি জনিত বা এই কারণে এটা হয়, এগুলো কিন্তু অ্যালার্জি জনিত কারণে হয়, কিন্তু ল্যারিংসের এটা গলা তীব্র ব্যথা থাকবে, আমাদের মানে খেতে অসুবিধা হবে এবং টনসিলার গ্ল্যান্ড ইলাজ হয়ে যাবে। হ্যাঁ এইগুলোর সঙ্গে এইগুলো সবগুলোই একই ধরনের সম্পর্ক আছে, ঠিক আছে। এবং ল্যারিংসে হালকা কফও জমতে পারে, কারণ এইখান থেকে সেন্টিজিন খেয়ে সে তো এখানে একদিন থাকবে, এখানে একদিন থাকবে, এইভাবে 3 দিনের মাথায় তার কিন্তু ল্যারিঞ্জাইটিস হচ্ছে, ঠিক আছে। তাহলে এই জায়গায় হালকা কফও কিন্তু জমতে পারে, সেই কারণে এরও কিছু চিকিৎসা ল্যারিঞ্জাইটিস থেকে কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিকের কাজ এসে যাচ্ছে, ঠিক আছে। এখানে আমরা ব্যথার ওষুধ বা ব্যথা উপশমের ওষুধ, প্যারাসিটামল হতে পারে, ব্রুফেন হতে পারে, সাধারণত গলা ব্যথাতে আমরা অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল কেউ দেব না, সবথেকে ভালো আইবুপ্রোফেন প্যারাসিটামল সবথেকে ভালো হয়। এই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক, এই ল্যারিঞ্জাইটিসে আর একটা লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে জ্বর, ঠিক আছে। ল্যারিংস থেকে যা হবে এবার কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ এসেই যাচ্ছে, তাহলে ল্যারিঞ্জাইটিসে কিন্তু জ্বর আসবে, ঠিক আছে। ল্যারিঞ্জাইটিসে জ্বর আসবে, গলা ব্যথা থাকবে। আর একটা হচ্ছে ল্যারিংস কথার অর্থ কি আমাদের ষড়যন্ত্র, তাই তো, ল্যারিংস মানে ষড়যন্ত্র। তাহলে ষড়যন্ত্র যদি ব্যথা হয় তাহলে আর একটা লক্ষণ থাকবে কি, হর্সনেস অফ ভয়েস, হর্সনেস অফ ভয়েস, গলার মতো শব্দ, মানে একটা গলা ধরে যাওয়া, গলা ধরে বা স্বরভঙ্গ হবে, মানে ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে, তখনই যখন কারো গলা বসে গেছে, যে কথা বলতে গেলে অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে ল্যারিঞ্জাইটিস, প্রকৃত ল্যারিঞ্জাইটিস। তাকে অ্যান্টিবায়োটিক একদিন দুদিনে হবে না। এই ক্ষেত্রে আমরা সাধারণত আপার রেসপিরেটরি সিস্টেমে কোন ধরনের অ্যান্টিবায়োটিক ভালো কাজ হয়, আর সব থেকে ভালো কাজ হয় অ্যামোক্সিসিলিন, সব জায়গায় কাজ করে, সে গোটা শরীরে ভালো কাজ করে। সব থেকে হচ্ছে লিংকোমাইসিন, ঠিক আছে। লিংকোমাইসিন সবই কাজ করে। লিংকোমাইসিন এখন লেখাটা অনেকটা কমে গেছে, নাহলে লিংকোমাইসিন এখন পর্যন্ত ক্লিন্ডামাইসিন, লিংকোমাইসিন, আর হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, আর একটা হচ্ছে এই গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক আছে তো ক্লারিথ্রোমাইসিন। কিন্তু লিংকোমাইসিন টোটাল খুলে যাবে। আমাদের সাধারণত চেস্টের উপরে, বিশেষ করে চেস্টের উপরে দাগ অফ চাষ হচ্ছে ক্লারিথ্রোমাইসিন। মাইসিন জাতীয় যে কোনো দিতে পারি, তবু তার মধ্যে কিন্তু কিছু ওষুধ ভালো কাজ করে। আমাদের টনসিল থেকে আরম্ভ করে আমাদের ল্যারিঞ্জাইটিসে ভালো ক্লারিথ্রোমাইসিন এবং আমি বলছি লিংকোমাইসিন খুব ভালো কাজ করে। একটা করে এখন লিংকোমাইসিন হাজার পাওয়া যায়। আচ্ছা, তারপর ট্রাকিয়ার কোথাও পাঁচটা এবং সর্বোচ্চ 10টা। ট্যাটোমাইসিন তো ওয়ান ডে, ট্যাটোমাইসিন লেগস ওডি। ট্যাটোমাইসিন আর আমাদের সাধারণত মাল্টিপ্রোটিন ওষুধগুলো অর্থাৎ ম্যাক্রোয়েড ওষুধগুলো কখন খাওয়ার নিয়ম, খাওয়ার আগে, হ্যাঁ মেডিসিন অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামলে কারো কোনো তো অসুবিধা নেই, কিন্তু দেখা গেছে যে সাধারণত গলা ব্যথা বা আমাদের এই ধরনের ব্যথাগুলো আমরা যতই অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল দিই, সেই সময়টা কিন্তু আমার কাজ ভালো হয়, কিন্তু ব্রুফেন অ্যাসিক্লোফেনাকের থেকেও ভালো কাজ করে, ঠিক আছে। আর একটা হচ্ছে অ্যাসিক্লোফেনাকের আমরা সাধারণত এই যখন ল্যারিঞ্জাইটিস থাকে সেই সময় মানুষের খেতে খুব অসুবিধা, গোলা খাবার খাওয়াতে, নরম খাবার খেতে দিতে হয়। মানে আমরা যদি মুড়িকে এই আলু দিয়ে মুড়ি খাচ্ছি, মানে সে বিষম খেতে পারে, ঠিক আছে। তাকে নরম খাবার, যত লিকুইড খাবার খাবে তত কিন্তু সে তাড়াতাড়ি সারবে। সেই কারণে আমরা যে পেটে ভালো করে খেতে পারছে না, আমরা যখন তাকে গোলার একটা ব্যথার ওষুধ দিচ্ছি,
তখন তার গ্যাস্ট্রাইটিসের একটা ব্যাপার থাকবে, যে পাতলা পায়খানা হবে, হ্যাঁ তাহলে এটা ওটা হতে পারে। আচ্ছা, ট্রাকিয়া প্রদাহ, ট্রাকিয়াইটিস, এই সাধারণত ল্যারিঞ্জাইটিস আর ট্রাকিয়াইটিস একই ধরনের সিম্পটম বা একই ধরনের চিকিৎসা। ঠিক আছে, একই হচ্ছে। ট্রাকিয়ায় একটা জিনিস হয়, ট্রাকিয়াতে মুখ গেলার সময় একটা অনেকে বলে যে নিঃশ্বাস নিচ্ছি বা এর উপরে আপ দিচ্ছি, সেই সময় একটা কেন মনে হচ্ছে কিছু কাঁটা ফুটে রয়েছে। ঠিক আছে, এই জিনিসটা ট্রাকিয়াইটিসে হয়, এই একটা যেন আটকে আছে। কিছু একটা যেন আটকে আছে। সেই সময় সমাধান চালে এই ক্ষেত্রে ল্যারিঞ্জাইটিস এবং বলে দিলাম ল্যারিঞ্জাইটিস এবং ট্রাকিয়াইটিসে সুতোর মধ্যে কি আটকে গরম জলের ভেপার, চালু ওই গরম জল খেতে দিতে হবে, উষ্ণ গরম জল খেতে দিতে হবে। ঠিক আছে, তাহলে এর চিকিৎসা হচ্ছে ব্যথার ওষুধ, তার সঙ্গে অ্যান্টিবায়োটিক, তার সঙ্গে মাঝে মাঝে স্টেরয়েডেরও কাজ হতে পারে, স্টেরয়েডও দিতে হতে পারে। সেটা দুধে দিতে হবে। সব সময় লাগবে না। আর হচ্ছে ভালো চিকিৎসা ইনহেলেশন এবং গরম জল খেতে দিতে হবে। ঠিক আছে, এবার আমরা চলে আসছি এবার সাধারণত আমার লোয়ার রেসপিরেটরি ইনফেকশন। ঠিক আছে, না ওখানে তো টনসিলাইটিস হয়ে গেছে, হ্যাঁ টনসিলাইটিস আবার বলে দিয়েছি। একই চিকিৎসা। হ্যাঁ, তাহলে গলা থেকে এটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, নিচেটা লোয়ার রেসপিরেটরি। হ্যাঁ, লোয়ার এবার আমরা সাধারণত লাংস ব্রঙ্কাস, ব্রঙ্কিওলস, প্লুরা এবং অ্যালভিওলাই এর মধ্যে এবার যেটা রয়েছে আমরা সাধারণত চেস্টে যে সাউন্ডগুলো পাবো সাধারণত সেগুলো অ্যাবনর্মাল সাউন্ড। সেই সাউন্ডগুলোর মধ্যে কি রয়েছে, ব্রঙ্কাইটিস আছে, প্লুরাল র্যাব আছে। ব্রঙ্কাইটিস আমরা কখন বলবো ব্রঙ্কাইটিস? সাধারণত ব্রঙ্কাসের মধ্যে প্রদাহ জনিত কারণে। ব্রঙ্কাসে কেন প্রদাহ হবে? কাদের মধ্যে ব্রঙ্কাসের প্রদাহ বেশি দেখা যায়? ওটা শুদ্ধ জমে গেছে। আচ্ছা, কাশির ওষুধ যেটা আমরা বলি, আমরা সাধারণত কাশির ওষুধ মানে কি ব্যবহার করি? কাশি কি অ্যাকচুয়ালি ওষুধ হয়? তাহলে কাশির ওষুধ খেলে কি হবে? কাশি বাড়ানোর ওষুধ হয়, কাশি কমানোর ওষুধ না। কাশির ওষুধ যেটা বলছি অ্যাকচুয়ালি ওটা কাশি বাড়ানো কাশির ওষুধ। তার কারণ আমাদের কাশি হচ্ছে আমরা কি দিচ্ছি? সাধারণত লিভোসেট্রিজিন দিচ্ছি, আমরা লিনটাস গোত্রের ওষুধগুলো দিচ্ছি, তাই তো? এই ধরনের ওষুধগুলো কি কাশি বাড়ায় না কমায়? কাশি বাড়িয়ে দেয়। কেন বাড়াচ্ছে? যে অবস্ট্রাকশনগুলো আছে সেগুলো তুলে দেওয়ার চেষ্টা করছি। অ্যালার্জির ওষুধ কি করে? এগুলো সাধারণত এগুলোতে সবগুলোতে যাই থাকুক আমাদের সব অ্যালার্জির ওষুধ দিয়েই তৈরি। ঠিক আছে, আমরা এতক্ষণ বললাম যে ল্যারিংস পর্যন্ত সাধারণত অ্যান্টি অ্যালার্জিক দেওয়া যায়। সেই সময় আমাদের এখানে তো নাক দিয়ে কাঁচা জল গড়াচ্ছিল। যখন ল্যারিংসও আসছে সাধারণত আমরা বলছি কি ফুসফুসে একটা গোলা ফুসফুসে কাশি হচ্ছে। ঠিক আছে, আমরা তার জন্য দিলাম কিছুটা পাতলা সর্দি, তো আমাদের মুখ কাছে গেছে তো আমরা তার জন্য আমরা সেট্রিজিন, লিভোসেট্রিজিন যাই খাই। প্রথমে কিন্তু কেউ কাশিটা প্রথমে আমার কাছে যদি কেউ প্রথম দিনে আসে সিওপিডি পেশেন্ট ছাড়া, প্রথম দিনে কারো আমি এই ব্রঙ্কাসে বা ব্রঙ্কিওলসে সাউন্ড পাবো? কিছু নরমাল সাউন্ড পাবো? পাবেন না। আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে লাভ হবে না। আর আমরা সাধারণত পাতলা যদি কারো সর্দি থাকে সেদিন লাংসে চলেও যায় খানিকটা, হালকা আমাদের ব্রঙ্কাস পর্যন্ত এসেছে,
আমরা তার সাউন্ডটা কিন্তু নরমালি পাবো, যদিও অ্যাবনর্মাল থাকে সেটা আমাদের বোঝার ক্ষমতা নেই কারো। আছে কি? নেই। সে হতে গেলে দামি স্টেথো, আমরা যে স্টেথোগুলো অনেক সময় নার্সিং থেকে দিয়ে দিচ্ছে ডক্টর মরফিন দিয়ে দিচ্ছে, তাই তো দিয়েছে কিসের মরফিনে? হ্যাঁ আমরা এই ধরনের স্টেথো ব্যবহার করে এই দিক থেকে শুনছি দিয়ে কিন্তু সাউন্ড নেই। এরকম করে এক একটা ডাক্তারের যারা রোগী দেখতে পারে না তারা ওইগুলোকে কাশির ওষুধ হিসাবে ব্যবহার করে। পাস করা ডাক্তারদের কাছে যাবেন, যারা থাকে ভালো করে লক্ষ্য করবেন, তারা স্টেথো দিয়ে এই দেখছে এই দেখছে এই দেখছে এই দেখছে, কি সাউন্ড বুঝলো? বুঝলোটা কি তারা? দ্যাট ইজ সাইকোলজি। তবুও বলবে যে ডাক্তার অনেক কিছু দেখছে, স্টেথো দিয়ে চারদিকে এইভাবে 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 দেখে ফেললো, তারা সাউন্ড শোনার আগেই তাদের তাহলে প্রকৃত যদি মানে ভালোভাবে দেখা যায় সেই ক্ষেত্রে আমাদের কাশির ওষুধ বলে কিছু নেই, তাহলে কাশি কমানোর ওষুধ বলে কিছু নেই, কাশি বাড়ানোর ওষুধ। তার কারণ হচ্ছে আমার এখান থেকে রাইনাইটিস বা আমাদের যে কাঁচা জল গড়ানো এগুলো এগুলোতে আমরা ওষুধ 4 দিন খেয়ে কিছুটা কম বসেছে, যেটা ব্রঙ্কাসে। হ্যাঁ, 1 মাস লিভোসেট্রিজিন মন্টিলিউকাস খেয়ে যাচ্ছে, মন্টিলিউকাস ব্রঙ্কোডাইলেটর, লিভোসেট্রিজিন অ্যান্টি অ্যালার্জিক, ঠিক আছে, অ্যান্টি হিস্টামিনিক। তাহলে আমরা এই দুটো যখন একসঙ্গে দেওয়া হচ্ছে, দুটো করছে, কাজ হয় না যে তা না, একদম আমি বলবো না যে কাজ হয় কাদের যারা গোলাম ফুসফুসে এইখানটা থেকে কাজ তাদের ক্ষেত্রে কাজ হচ্ছে, কিন্তু যাদের আদৌ ব্রঙ্কাসের সর্দিটা হয়ে গেছে তাদের ক্ষেত্রে সর্দিটা আরো ঘন করে দেওয়া, তাই তো? তাহলে যখন এই জায়গাটা মোটা হচ্ছে, আমি এবার এই ছবিটা এঁকে দেখাচ্ছি। আমাদের এই অংশটাকে কি বলে? এই অংশটাকে এটাকে মিউকাস, এখানে আমাদের থাকে কি মিউকাস মানে শ্বাসনালীর যে বায়ুপথের ভেতরের অংশ, এখানে মিউকাস থাকে। মিউকাস না থাকলে আমরা কিন্তু মিউকাস গ্রন্থি যদি না থাকে আমরা এই কথাও বলতে পারবো না কিছু। তার কারণ হচ্ছে এই মিউকাস মেমব্রেনেতেই আছে আমাদের ডুরা থেকে ডুরার ফ্লুইড আসছে, সেই জায়গাটাকে কি করছে? ভিজিয়ে রাখছে, ঠিক আছে। আমরা যদি অতিরিক্ত পরিমাণ সেট্রিজিন বা লিভোসেট্রিজিন খাই তাহলে এই অংশটা কিন্তু শুকিয়ে যাবে, হার্ড করে দেবে, ঠিক আছে। এর নিচেটাতেই ঠিক থাকে এরকম করে সিলিয়ারি অঞ্চল, সিলিয়ারি, যেটা সরু সরু সূক্ষ্ম একটা সুতোর মতো অংশ থাকে এর নিচেটা। তাহলে এটা আমাদের সব কিন্তু শ্বাসনালীর মধ্যে থাকে, আমাদের এই ট্রাকিয়া থেকে ব্রঙ্কাসের মধ্যে অংশ। তাহলে এই সিলিয়ারি অংশ এইটা আমাদের সেন্স তৈরি করতে সাহায্য করে, যে গলা ফুসফুস করছে এই সিলিয়ারি অংশে কিন্তু এ পাশে মাথা, তখন আমাদের হালকা ফুসফুসে কাজ করছে। তাহলে আর তারপরে থাকছে এটা আমাদের, তারপর একটা থাকছে কার্টিলেজ, ঠিক আছে। আমাদের এই যে গলার ভেতরে একটা কার্টিলেজ, হ্যাঁ, যখন পুরো গলাটা ব্যথা হয়ে যায় কার্টিলেজই ব্যথা। কিসে কিসে ব্যথা? কিসে কিসে ব্যথা হয়ে যাচ্ছে? গলা ব্যথা হয়ে যাচ্ছে, বুক ব্যথা হয়ে যাচ্ছে, পুরো কার্টিলেজটার কিন্তু ব্যথা, ঠিক আছে। তাহলে যদি আমরা অতিরিক্ত সেট্রিজিন বা লিভোসেট্রিজিন বা কাশি বন্ধের ওষুধ যেগুলো বলছি, তাদের কাজ হচ্ছে এই আমাদের এখানে যে ফ্লুইডটা থাকে, আমাদের মিউকাসটা থাকে, সেটাকে শুকনো করে দেয়, ঠিক আছে। শুকনো করে দেওয়ার অর্থই মানে এই যে আমাদের এখানে
প্রবলেমটা আছে সেটা যে আমাদের এই যে একটা বাড়তে কমতেই ইলাস্টিসিটিটাকে নষ্ট করে দেয়, শক্ত করে দেয়। ঠিক আছে, শক্ত করে দেওয়ার কারণে এবার তার তো এবার এইখানেতে জমেছে, অফটা এখানে জমেছে, এখান থেকে বললো তার সাউন্ডটা আমি কি পাচ্ছি সেটাকে আমরা বলছি যে ব্রোঙ্কাইটিসে আমরা কি সাউন্ড পাচ্ছি, মিসিং পাচ্ছি না, মিসিং কিন্তু আমি এখানে পাচ্ছি। মিসিংটা আমি বললাম যে সাধারণত অ্যালার্জি বা অন্য কোনো কারণে কিন্তু এটা ক্রিপিটেশন এসে গেছে, ক্রিপিটেশন, ঠিক আছে, ক্রিপিটেশন পাচ্ছি। তাহলে ক্রিপিটেশন সাউন্ড যদি আমরা পাই সেখানে এক কথা এটা হচ্ছে ব্রঙ্কাইটিস, তাই তো? ব্রঙ্কাইটিস, তাহলে ব্রঙ্কাইটিস হলে আমরা কি সাধারণত ওষুধ আমরা কি ব্যবহার করি? হ্যাঁ, এটা ক্লিয়ার হলো না যে কাশি সিরাপ কাশি বাড়ানো হলো না কমানো, সেটা ভাগ হতো। তাহলে আমরা অ্যান্টি অ্যালার্জিক দিচ্ছি, দিয়ে কাজ করবে অ্যান্টি অ্যালার্জিক কিন্তু লাইন্স পর্যন্ত, এর বেশি নিচের দিকে কাজ করবে না। লোয়ারে কাজ করবে না। ঠিক আছে, লোয়ারে যখন ব্রঙ্কাইটিস হবে আমরা সাউন্ড যারা বুঝতে পারে না তারা দিয়ে দেয় কাশির ওষুধ হিসাবে, তারা অ্যান্টি অ্যালার্জিক দেয়, আদতে সে অ্যান্টি অ্যালার্জিক দিয়ে তার কাশি কিন্তু বেড়ে যাচ্ছে। দেখবে তুমি এখন যে কাশিগুলো হয়, এখন কোভিডের পর দেখবে কাশি কমাতে গেলে ইনহেলার ছাড়া কোনো কাশি কমছে না, ইনহেলার আইদার অপশন হয়। যদি কেউ বলে যে আমি হ্যাঁ দুটো একটা ওষুধ যেগুলো রয়েছে কাশি কমাচ্ছে, সেটা হচ্ছে খুব কম পরিমাণে, মানে ওইগুলো আমরা এগুলো জানি না, যেগুলো আমরা তো ওষুধের ফার্মাকোলজিতে আমরা ঢুকতে পারবো না সবগুলো, কারণ আমি দেখছি গ্রিনটা স্কেল ভেতরে কিন্তু হ্যাঁ লিভোসালট্রাইড, ওই যে ওষুধগুলো যে দেখছি যে যাদের ইমিটেশন আছে তাদের ক্ষেত্রে কাজটা কমাচ্ছে, তার কারণ ওটা কিন্তু সর্দিটাকে অতটা পরিমাণ করতে দেয় না। ঠিক আছে, কিন্তু লিভোসেন্ট্রিজিন বা সেন্ট্রিজিন বা ওই যে আমরা যেগুলো হচ্ছে হ্যাঁ ওই ওষুধগুলো হ্যাঁ ওইগুলো খাওয়ালে কিন্তু কাশি বেড়ে যাবে। দুটো একটা আমি বলে দিচ্ছি, ওই মানে সাধারণত ওই ওষুধটাতে দেখছি যে কাজটা হচ্ছে, বাকি পুরো নির্যাস নির্যাস আমি বলে দিচ্ছি কোলিন ফসফেট, কোলিন ফসফেট যাই হোক ট্রাকিয়া পর্যন্ত কাজ করবে, ট্রাকিয়া যখন চলে আসছে ঠিক আছে তখন আর কোনো অ্যান্টি অ্যালার্জিকের কাজ নেই। যদি কারো লাংসের সমস্যা থাকে তার কাশি বাড়বে, তার কারণ কাশির কাজটাই হচ্ছে ভেতরের কোনো অবস্ট্রাকশনকে যে বাধাপ্রাপ্ত হয়েছে আমাদের ব্রঙ্কাসের মধ্যে তাকে বের করে দেওয়ার জন্য কাশিটা শুরু হয়। তখন এইখানে গোলাপুষ্টিক করে কাশি হয়, এইখানে হচ্ছে ক্রিপিটেশন হয়। আমাদের সাউন্ড বুঝতে হবে লাংসে, তারপর আমাকে ওষুধ নির্বাচন করতে হবে। যদি কারো এখানে ক্রিপিটেশন থেকে থাকে তাকে দিতে হবে নিউলাইজার, ক্রিমিনেশন আর হচ্ছে ব্রোঙ্কোডাইলেটর, সেটা ডেলিভারিন হোক বা লালবোটামল হোক, লালবোটামল হোক, লিপোসালবুটামল হোক, যাই হোক একটা হোক, এবং গরম জলের আমি যদি নাও পারি একটা সেশন করি তাকে শুধু এনে 3% দিয়ে দিনে 8 বার করে নিউলাইজার করা, তার ইনহেলার করার কেনার ক্ষমতা নেই, শুধু এনে সেটা দিতে হবে কত কবার না, দিনে মিনিমাম 8 বার। ঠিক আছে, মিনিমাম 8 বার, তার মধ্যে যদি পারে
20 seconds.